গুড ইভিনিং বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়োর একটা রেসিপি। কুমড়ো এমন একটা সবজি যেটা ভাত, রুটি, লুচি, পরোটা, আবার মাছ, মাংস, ডিম সব কিছুর সঙ্গেই সমানভাবে যায়। আমরা বলতে পারি কুমড়ো প্রকৃতির একটা চমৎকার সৃষ্টি। চলুন, গল্প করতে করতে কুমড়োগুলো কেটে নিয়েছি। দেখুন, ঠিক এই রকম বড় বড় করে কেটেছি, কারণ এটা ডিম দিয়ে রান্না হবে। এখন আমি উনান জ্বেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা অল্প একটু গরম হলে দিয়ে দিলাম কিছুটা গোটা সাদা জিরা। জিরাটা অল্প একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করার সময় অবশ্যই উনানের আঁচটা একটু কম রাখতে হয়, তা না হলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে, ডিরেক্টলি আমি হামানদিস্তায় ঢেলে নিলাম। এরপর আবারও কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। এখন দিচ্ছি একটা বড় সাইজের রসুনের কুচি। এরপরে দিলাম একটা পেঁয়াজ কুচি। এরপর রসুন আর পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প একটু কালার চেঞ্জ হলেই এর মধ্যে অ্যাড করে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এরপর দিয়ে দেব কুমড়োগুলো। কুমড়ো আর আলু যেহেতু অনেকটা একই সাইজ, তাই একই সঙ্গে কষালে বা ভাজলে কোনো সমস্যা হবে না। তাই একই সঙ্গে দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নেব। এরপরে দিয়ে দেব পরিমিত লবণ। পরিমিত মানে তরকারিতে যতটা লাগবে ততটাই। এরপরে দিয়ে দিলাম পরিমিত হলুদ। এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেব ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া জিরা। এরপর দিয়ে দিলাম আদা বাটা। এখন দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর দেব একটা বড় সাইজের টমেটো কুচি। এরপর যেহেতু এতগুলো মশলা অ্যাড করা হলো, তাই খুব সহজেই কষানো যাবে না বা অনেকটা সময় সাপেক্ষ হবে। সেই কারণে জাস্ট মশলাগুলো মিক্সিং করে এখন অল্প একটুখানি জল অ্যাড করে দেব। এরপর আবারও একটু নাড়াচাড়া করে দেব। এরপর চাপা দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে মশলাটা ফুটে ওঠে, সঙ্গে সবজিটাও কিছুটা সিদ্ধ হয়ে যায়। এখন একটা কাজ করে নেব। দেখুন, এখানে আমি ডিম ভেঙে নিচ্ছি। আমি 3টা ডিম নিয়েছি, আপনারা প্রয়োজন মতো নেবেন। এরপরে অল্প একটুখানি লবণ দিয়ে ডিমটা এখন ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন কড়াইয়ের ঢাকনাটা খুলে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতেই বোঝা যাবে যে মাখো মাখো হয়ে এসেছে। দেখুন কতটা সুন্দরভাবে মাখো মাখো হয়ে এসেছে। এখন আমি পরিমিত জল দিয়ে দেব। পরিমিত মানে একটু বেশি পরিমাণেই ঝোল রাখতে হবে, কারণ এটার কিছুটা প্রসেসিং বাকি আছে। সঙ্গে ডিম কিন্তু ঝোল টেনে নেয়, সেই কারণে যতটা পরিমাণ দরকার তার থেকে একটু বেশি করেই দিতে হবে। এরপর চাপা দিয়ে ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য। ফুটে উঠলে সবজিগুলো সিদ্ধ হয়েছে কনফার্ম হয়ে নামিয়ে নিতে হবে। এরপর আমি আবারও একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে ফেটানো ডিমটা দিয়ে দিলাম। একদিকটা হয়ে গেলে উল্টে নিলাম। এরপর পছন্দ মতো সাইজ করে কেটে নিলাম। যেহেতু 3টে ডিম আমি একটু ছোট ছোট করি, মানে 6 পিস করেছি। যেহেতু কড়াইতে আর কোনো তেল এক্সেস নাই, সেই কারণে আবারও সামান্য পরিমাণে সরিষার তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিলাম রাঁধুনি, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম। এরপর অল্প একটু নাড়াচাড়া করলেই সুগন্ধি বের হবে। ঠিক তখনই আগে থেকে রান্না করে রাখা কুমড়োর ঝোলটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম চিনি। কুমড়োর তরকারিতে চিনি দিলে তরকারির স্বাদ অনেকটা এনহ্যান্স হয়, সেই কারণেই চিনিটা দেওয়া। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো, একটু নাড়াচাড়া করে দিলাম। এখন চাপা দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। রেসিপিটা আমার কমপ্লিট। কুমড়ো আলু দিয়ে ডিমের কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই বানিয়ে নেবেন। আজ তাহলে আসি বন্ধুরা।